আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব কী আমল করলে ফেরেশতা মণ্ডলী মানুষের জন্য দোয়া করে। সুপ্রিয় শ্রোতা, ফেরেশতারা আল্লাহ তাআলার সম্মানিত বান্দা, আল্লাহর বার্তাবাহক হিসাবে দায়িত্ব পালনকারী। তারা নিষ্পাপ ও পুত পবিত্র। তারা আল্লাহর আদেশ পালনে বাধ্য। তারা কখনও আল্লাহর অবাধ্যতা করে না। সুতরাং তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর সে কারণেই ফেরেশতার পক্ষ থেকে মানুষের জন্য দোয়া পাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহিহ বুখারীর ভাষ্যকার ইবনে বাত্তাল বলেন, ইন্না দুআ আল মালাইকাতি মুস্তাজাবুন, অর্থাৎ নিশ্চয়ই ফেরেশতাদের দোয়া কবুল হয়। সরহু সাহিহিল বুখারী 3য় খণ্ড পৃষ্ঠা 439। অতএব আমাদের জানা দরকার কোন কোন আমল করলে ফেরেশতা মণ্ডলী মানুষের জন্য দোয়া করে। সুপ্রিয় শ্রোতা, আমরা বিষয়টিকে সহজবুদ্ধ করার জন্য এবং আমাদের দর্শক শ্রোতাদের বোঝার জন্য আমরা 8টি ভাগে বিন্যস্ত করেছি এবং 8টি বিষয়কে এখানে উপস্থাপন করেছি, যাতে করে এই 8টি বিষয়ের উপর মানুষ আমল করতে পারে এবং ফেরেশতা মণ্ডলীর দোয়ার অংশীদার হতে পারে। 1 নম্বর, মানুষকে দ্বীনি ইলম শিক্ষা দিলে। 2 নম্বর, জামাতের প্রথম কাতারে সালাত আদায় করলে। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলে। 4 নম্বর, রোগীর সেবা যত্ন করলে। 5 নম্বর, রোজার জন্য সেহরি খেলে। 6 নম্বর, কাতারের ডান দিকে সালাত আদায় করলে। 7 নম্বর, নামাজের স্থানে বসে থাকলে। এবং 8 নম্বর, কাতারের মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করলে। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা এর বিস্তারিত শুনি। 1 নম্বর, মানুষের দ্বীনি ইলম শিক্ষা দিলে। আমরা জানি যে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজ কাজ। দুনিয়ার জীবনে যারা দ্বীনি ইলম শিক্ষা দেয়, আল্লাহর কাছে তারা অত্যন্ত প্রিয়ভাজন, আল্লাহর অত্যন্ত পছন্দের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমে ফারিদা, জ্ঞান শিক্ষা করা ফরজ। অতএব এই ইলম শিক্ষা যারা দিবেন তাদেরকে ফেরেশতারা দোয়া করবেন। আসুন আমরা হাদিসখানা একটু দেখে আসি। হযরত আবু উমামা বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু হাত্তান নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা ফিল বাহরি লা ইয়াসুল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং ফেরেশতা মণ্ডলী এমনকি গর্তের পিপিলিকা এবং সাগরের মাছ ওই ব্যক্তির জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করেন যে মানুষকে কল্যাণকর শিক্ষা তথা ইলমে দ্বীন শিক্ষা দেয়। সুনানে তিরমিজি হাদিস 2609। 2 নম্বর, জামাতের প্রথম কাতারে সালাত আদায় করা। সুপ্রিয় শ্রোতা, জামাতের সাথে সালাত আদায় করা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ এবং সেই সাথে যদি কেউ জামাতের প্রথম কাতারে অংশগ্রহণ করতে পারে তাহলে সেই ব্যক্তিকে ফেরেশতারা দোয়া করবেন। আসুন আমরা হাদিসখানা একটু জেনে আসি। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং ফেরেশতা মণ্ডলী রহমতের জন্য দোয়া করেন প্রথম কাতারে সালাত আদায়কারীর জন্য। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 987। 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। রাসূলের প্রতি দুরূদ পাঠ করা অত্যন্ত ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা জানতে পেরেছি, কোনো ব্যক্তি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন, তার 10টি গুনাহ মাফ করেন এবং তার সম্মান 10 গুণ বৃদ্ধি করেন। শুধু তাই নয়, আমরা এই হাদিস থেকে জানব যে ফেরেশতারা পর্যন্ত ওই ব্যক্তির প্রতি দোয়া করবেন যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে। আব্দুল্লাহ বিন আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে দাঁড়িয়ে বক্তব্যরত অবস্থায় বলতে শুনেছি। তিনি বলেছেন, মা মিন আবদিন ইউসাল্লি আলাইয়া সালাতান ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকাতু মা দামা ইউসাল্লি আলাইয়া ফালিয়ুকিলনা ওয়ালিযালিকা আও লিয়াকসিরা। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করবে, ফেরেশতা মণ্ডলী তার জন্য দোয়া করবে। তারা ততক্ষণ পর্যন্ত দোয়া করে যতক্ষণ সে দরুদ পেশ করতে থাকে। সুতরাং কম হোক আর বেশি হোক, সে যা ইচ্ছা দরুদ পাঠ করতে পারে। সহিহুল জামে হাদিস নম্বর 5744। সুপ্রিয় শ্রোতা, রোগীর সেবা যত্ন করলে।
আমরা জানি রোগীর সেবা যত্ন করা অত্যন্ত পুণ্যময় কাজ, কিন্তু তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসখানাতে আমরা দেখি যে রোগীর সেবা যত্ন করলে ফেরেশতারা তাদের জন্য দোয়া করবেন। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান ইল্লা ইবতাআসাল্লাহু লাহু সাবঈনা আলফা মালাকিন ইউসাল্লুনা আলাইহি আইয়া সাআতিন মিনান নাহারি কানাত হাত্তা ইউমসিহা ওয়া আইয়ু সাআতিন মিনাল লাইলি কানাত হাত্তা ইউসবিহা। অর্থাৎ কোনো মুসলিম যদি অন্য কোনো মুসলিম রোগীর সেবা যত্ন করে, তাহলে আল্লাহ তাআলা তার নিকট 70,000 ফেরেশতা প্রেরণ করেন, যারা তার জন্য দোয়া করতে থাকে। সে ব্যক্তি দিনের যে কোনো সময় রোগীর পরিচর্যা করে থাক না কেন, সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা মণ্ডলী তার জন্য দোয়া করে। অনুরূপভাবে রাতের যে কোনো সময় রোগীর পরিচর্যা করতে থাক না কেন, সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সহিহ তারগিব ওয়া তারহিব, 3য় খণ্ড, পৃষ্ঠা 197। 5 নম্বর, রোজার জন্য সেহরি খেলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির কথা বলতে গিয়ে বলেছেন যে তাসাহুরু ফাইন্নাহু ফিস সুহুরি বারাকা, তোমরা সেহরি খাও, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। শুধু তাই নয়, আমরা এই হাদিস থেকে জানতে পারি যে সেহরি খেলে ফেরেশতারা পর্যন্ত মানুষের জন্য দোয়া করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেহরি খাওয়া বরকতের বিষয়, তোমরা তা পরিত্যাগ করো না, এমনকি এক ঢুক পানি পান করে হলেও, কারণ ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাহারা সেহরি খায় তাদের প্রতি রহমত বর্ষণ করেন এবং ফেরেশতা মণ্ডলীও তাদের জন্য দোয়া করেন। মুসনাদে আহমদ, হাদিস 1187। 6 নম্বর, কাতারের ডান দিকে সালাত আদায় করলে। সুপ্রিয় শ্রোতা, ইমাম সাহেবের ডান দিক এবং বাম দিক উভয় দিকেই কিন্তু নামাজের জন্য মুসল্লি দাঁড়িয়ে থাকেন, কিন্তু ডান দিকে যারা সালাত আদায় করেন তাদের জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করেন। তেমনটি একটা হাদিস আমরা এখানে দেখেছি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা মায়ামিনিস সুফুফ, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং ফেরেশতা মণ্ডলী রহমতের দোয়া করেন ওই সকল ব্যক্তির জন্য যারা কাতারের ডান পাশে সালাত আদায় করে। সুনানে আবু দাউদ, হাদিস নং 578। 7 নম্বর, নামাজ স্থানে বসে থাকলে। একজন মানুষ নামাজ আদায় করে আবার আরেকটি নামাজের জন্য যে বসে থাকে, এটা অত্যন্ত সওয়াবের কাজ। বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালুল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামিন ফি মাসজিদিহি আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। অর্থাৎ তোমাদের কোনো ব্যক্তি যতক্ষণ মসজিদের ভিতরে অবস্থান করতে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতা মণ্ডলী তার জন্য এই বলে দোয়া করতে থাকে, হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তার প্রতি রহম করো। আল মৌজামুল কবির, তাবারানি, হাদিস 14। 8 নম্বর, কাতারের মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করলে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ রহমত বর্ষণ করেন এবং ফেরেশতা মণ্ডলী রহমতের দোয়া করেন ওই সকল লোকের প্রতি যারা কাতারের সাথে মিলিত হয়ে সালাত আদায় করে এবং কাতারের ফাঁকা জায়গা পূরণ করে। সুনানে ইবনে মাজাহ, হাদিস 985। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত কী আমল করলে ফেরেশতা মণ্ডলী মানুষের জন্য দোয়া করে আমরা শুনলাম। আমরা দেখতে পেলাম যে মানুষকে দ্বীনি ইলম শিক্ষা দিলে, রাসূলের প্রতি দুরূদ পাঠ করলে, জামাতের প্রথম কাতারে সালাত আদায় করলে, রোগীর সেবা যত্ন করলে, রোজার জন্য সেহরি খেলে, কাতারের ডান দিকে সালাত আদায় করলে, নামাজের স্থানে বসে থাকলে এবং কাতারের মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করলে আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া নসিব করবেন। আসুন আমরা বিষয়গুলো একটু আমল করার চেষ্টা করি। বিষয়টা কোনো কঠিন নয়, কিন্তু কাজটা যদি আমরা করতেই পারি তাহলে আল্লাহর পুত পবিত্র ফেরেশতারা কিন্তু আমাদের জন্য দোয়া করবেন এবং তাদের দোয়া একেবারেই কবুল হবে, কারণ তারা কখনো পাপ করেন না, আল্লাহর পবিত্রতার বাহিরে কোনো কাজ করেন না, আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কাজ করেন না। অতএব আসুন আমরা যেন ফেরেশতাদের দোয়ার অংশীদার হতে পারি এবং এই সমস্ত আমলগুলো করে ফেরেশতাদের দোয়ার অংশীদার হয়ে জান্নাত লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।